হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করব। দেখুন চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, এরকম বড় বড় নিয়েছি আমি। আপনারা চাইলে ছোটও নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো। একটু নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। তো হালকা করে এগুলোকে ভেজে নেবো আমি। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো। আমি হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো এটা হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো সবকটা আমি তুলে নিচ্ছি। এখন তো শীতের আসছে শীত, ওই জন্য ফুলকপিও এখন উঠছে নতুন নতুন। তো আপনারা ফুলকপি দিয়ে একবার চিংড়ি মাছটা, সবাই জানি যে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, তাহলে একবার আমার মতন একবার রান্না করে দেখবেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে। যেগুলো ভালো হয়ে গেছে চিংড়ি মাছগুলো, তো আমি এরই মধ্যে ওই ফুলকপি আর আলু একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা আমি ভেজে নেবো। এটাও একটু হালকা করে একটু ভেজে নেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নেবো। তো আমি এই তেলটার মধ্যে একটুখানি ফোড়ন দেবো, জিরা আর শুকনো লঙ্কা আছে, ফোড়ন দিয়ে দেবো। আর আমি একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি গোটা জিরে আমি বেটে দিয়েছি এর মধ্যে। এখানে কোনো টমেটো ব্যবহার করিনি, আজকে এই দিয়ে আমি আজকে রান্নাটা করবো। তো এই মশলাটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কাঁচা গন্ধটা চলে গেলে আমরা টমেটোটা অ্যাড করবো। কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তো টমেটোটা দিয়ে দিচ্ছি আমি। আর মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দেবো। তার আগে এখানে লঙ্কার হলুদ গুঁড়ো রেখেছি 1 চামচ, এটা দিয়ে দিচ্ছি। এই বাটি দেওয়া জলটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে একটু নুন অ্যাড করবো। সবগুলোতে ভালো তো নুন দিয়েছি, ফুলকপি আলু দেবো, দেবো আমি। টমেটোটা নরম হয়ে যায় একটু। মশলাটা মোটামুটি হয়ে গেছে, তা আমি এর মধ্যে ফুলকপি আলুটাকে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, তো আমি একটু এখানে গরম জল করে দিচ্ছি, গরম জলটা একটু দিয়ে দিচ্ছি। যে যেগুলো ঝোল খাবে সেগুলো করে জলের পরিমাণটা দেবেন। আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি একটু জল দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য। আর তারপরে আমি মাছটা অ্যাড করবো। পানির পরে আমি এটাকে দেখাবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি একটু। ঢাকাটা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা।
আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি ধনে পাতা একটু অ্যাড করছি। আর গরম মশলা একটু রেখেছি, খালি সামান্য রেখেছি গরম মশলা একটু। আর একটু স্বাদ মতন আমি চিনি অ্যাড করবো। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তা আমরা একটা পাত্রে তুলে নেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কেমন রান্না হয়েছে আমাকে জানাবেন।